ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে তিস্তা ও ধরলা তীরবর্তী এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে তিস্তার বাঁধ। এ অবস্থায় নদী পাড়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। কিছুদিন আগে কিছু পানি বাড়ছিল, কমে গেছে। আবার এই যে পানি আসছে, এই পানিতে অনেক লোকজন ঘর থেকে বাইরে, আমরাও বাইরে হতে পারতেছি না। বাচ্চা কাচ্চার সমস্যা, স্কুলে যাওয়ার সমস্যা, খাওয়া দাওয়া নাই ঠিক মতো। হাঁস মুরগি তো কিছু মরে যেতেছে, এই অবস্থায় আছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে জেলার ৫ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। পাউবো বলছে, পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। যে বস্তা পড়ে গেছে, নদীর বাঁধ পানি বাড়তি আছে, আমরা ভাসে যাইতেছি। এখন এই মস্তি ভাসে যাইতেছি, আমরা চলতে পারতেছি না, আমরা যেতে পারতেছি না, পানি ভাসে যাইতেছে। এখন যে অবস্থা নামে গেছে, নদীতে নামে গেছে, ভাঙ্গে আস্তা ভাঙ্গে চলে গেছে। আমরা কোথায় যাইতে পারতেছি না, আমরা দাঁড়ায় আছি, পানি পাশে দাঁড়ায় আছি, পানি দেখতেছি ভাঙ্গে যাইতেছে, আমরা চলতে পারতেছি না, কোনো মুখে যাইতে পারতেছি না, খেতে পারতেছি না। জানা গেছে, তিস্তা ও ধরলার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে লালমনিরহাটের ৫ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ। একদিন থেকে বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধি, প্রায় ৪-৫ দিন থেকে মানুষের বাড়ি ঘরে পানি এবং রাস্তাঘাট তলায় গেছে। গরু ছাগল হাঁস মুরগি নিয়ে খুব বিপদে, রান্নাবান্নাও করে খাইতে পারতেছি না। হাঁস মুরগি গরু ছাগলকেও খাইতে দিতে পারতেছি না। এরকম অবস্থায় আজ কয়েকদিন থেকে চলছে এবং আমাদের যে এলাকাটা প্রায় বেশিরভাগ বাড়িঘরই পানিবন্দী হয়ে গেছে। পাশাপাশি গবাদি পশু হাঁস মুরগি নিয়ে বিপদে আছেন নদী পাড়ের বাসিন্দারা। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা গড্ডিমারি ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অনেক বাড়িতে রান্নাবান্না কিচ্ছু হয়নি, চুলা টুলা সব পানিতে তলে গেছে। গবাদি পশু পাখি নিয়ে তারা খুব বিপদে আছে, কেউ কেউ উঁচু স্থানের জায়গা নিয়েছে। আমরা সারাদিন এখন পর্যন্ত আমি প্রায় ৩-৪টা ওয়ার্ড ঘুরে আসলাম, একই অবস্থা সব জায়গায়। আমার বিশেষ করে ৬ নম্বর ওয়ার্ডে আমার প্রায় এখন থেকে প্রায় ৪-৫০০ বাড়ি পানিবন্দী হয়েছে, ৪-৫০০ পরিবার। এই টোটালি যদি আমরা ১ থেকে ৬ পর্যন্ত হিসাব করি, প্রায় ১৮ থেকে ১৯০০ বাড়ি পানিবন্দী হয়ে আছে। এদের খাবার বিশুদ্ধ পানির অভাব পড়ে গেছে, বাথরুম করতে পারতেছে না। বাচ্চারা আগামীকালকে স্কুল যাইতে পারবে কিনা এই ধরনের সংশয় আছে। অনেকগুলো স্কুল আপনাকে দেখালাম ইতিমধ্যে, অনেকগুলো স্কুল কিন্তু পানিবন্দী হয়ে আছে, তার স্কুলের নিচতলায় পানি উঠে আছে। তিস্তা ব্যারেজের পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.০৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলার শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে।